আজানের বরকতে তাদের কবরের আযাব ছিল বন্ধ। এই ঈদের পরে না জানি আবার কার কবরে জাহান্নামের আগুন। এই রোজার মাস কবরের আযাব বন্ধ পাইয়া আপনজনের কাছে দোয়ার জন্য কত আবদার। ও সন্তান, ওই মা বাবাকে যারা হারাইছে এতিমের মতোই ময়দানে বসছে, ওদের কাছে গিয়া দেখো মা কত দামি সম্পদ। এই ঈদের আনন্দ করছে ঠিকই, কিন্তু মনের ভিতর অনেক অতৃপ্তি রয়ে গেছে। ঈদের দিন সবাই রে কাছে পাইছে, কিন্তু মা কাছে পায় নাই। কলিজাটা বড় দুঃখে ভরা। ঈদের আনন্দ সবাই নিয়ে করছে, বাবারে আর পায় নাই। ওই বাবারে হারাইয়ে দিনের মতো কান্নার আওয়াজ। ও সন্তানের আজকে যারা মা বাবারে কাছে পাইছ, ওরে বাসায় গিয়া মায়ের পাও ধইরা দোয়া নিও, ভুল করিও না রে সন্তান। কত সন্তান কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করলো। ও বাবা তুমি এত কাঁদো কেন? বলে আমার বাবারে হারায় আমি এতিম, আমার সব আমার আছে, আমার বাবা নাই। যেই বাবার জীবনের কষ্টের বিনিময়ে আমি আজ আলেম হয়ে গেলাম, যেই বাবার কষ্টের বিনিময়ে আমি আজ হাফেজ হয়ে গেলাম। ও সন্তানেরা, খোদার কসম, ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি টাকা পয়সার মালিক হতে পারো নাই। আজকে যাদের মা নাই বাবা নাই, দোয়া কি করতে পারছো রমজানে? যদি দোয়া না করো কবরে জাহান্নামের আযাব। অথচ তুমি বিপদে পড়লে মা বাবা জীবনে ঘুমাইতে পারেন নাই, আর ওই মা বাবারে কবরে রাইখা তুমি কেমন করে নামাজ বাদ দিয়ে আরামে ঘুমাও? এখনো সময় আছে, তওবা করে নাও। আর যার মা বাবা বেঁচে আছে পারলে গিয়া দোয়া চাইও। ওরে বাবায় যদি কিনারায় থাকে দোয়া দিও। বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে চলিয়া যাবে। বাসায় যদি মা থাকে, মাকে গিয়া বলিও মা আমার কপাল বুঝি খারাপ, আজকে বয়ানে গেলাম মুনাজাত করলাম, অনেকে কাঁদলো, আমার চোখে পানি আসলো না। আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। ও মা তোমার মনে মনে হয় কষ্ট দিয়েছি। মা আজকে আমি তওবা করছি, আর কোনোদিন তোমারই কষ্ট দিব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না। ও মা মাথায় হাত দিয়া তুমি একটু দোয়া করিয়া দাও। মা যদি মাথায় হাত দিয়া চোখের পানি ছেড়ে বলে মালিক আমার সন্তানের কবুল করিয়া নাও, সাথে সাথে মায়ের দোয়ার সাজিমে চলিয়া যাবে। ও আমার কলিজার যুবক, ওই মা বাবারে না জানি কতবার কষ্ট দিয়া কাঁদাইছো। ওই মা বাবা তোমার কথায় কষ্ট পাইয়া গোপনে কত চোখের পানি ফেলছে। এখনো সময় আছে, বেঁচে থাকলে দোয়া নিও। আর মা বাবা যদি না থাকে, কবরের কিনারায় গিয়ে একটু দোয়া করিও, কান্না করিও, আল্লাহর কাছেও মাপ চাইও, আর তওবা করিয়া নাও। আর আল্লাহকে মনে মনে ডাকো, হে মালিক জীবনে কত নামাজ ছাড়লাম, রোজা ছাড়লাম, আল্লাহ দুনিয়ায় পড়িয়া, টাকার মায়ায় পড়িয়া, শয়তানের ধোকায় পড়িয়া কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে রেডি হয়ে গেলাম রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবা করার নিয়ত যাদের খাঁটি ভাবে অন্তরে আছে, তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, কুদরতের নজর দিয়ে দেখেন কারাইয়াতি
বাবা বলিয়া ডাক দিতে পারে না, মা হারা অসহায়ের মতো আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর মা বাবারে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, নবীজির তরিকা মানিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করেন। আল্লাহ বলেন ঈসা নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, তবে ব্যবধান সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। সব নবী রাসূল কার আশিক? আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক বলেন? রাহমাতুল লিল আলামিনের আশিক। মোবাইলে একটা সিকিউরিটি লক থাকে, থাকে না? থাকে না? কেউ জানে না, কাউকে জানতেও দেয় না। বউরে দেয়নি জানতে, দেয় যদি বউ আপন মনে করে, বন্ধু মনে করে। কথা ঠিক না? এই লক কত, পাসওয়ার্ড কত, কেউ জানে না, স্ত্রী জানে। কলিজার আপন বন্ধু যদি কেউ থাকে তাকে জানায় আমার এই লক নাম্বার, পাসওয়ার্ড এটা তুমি জানো, অন্য কাউকে জানায় না। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এই অক্ষরগুলোর অবশ্যই অর্থ আছে, কাউকে আমি জানাই নাই। আমার বন্ধুর সাথে কথা বলার জন্য এই পাসওয়ার্ডগুলো আমার বন্ধুকে আমি জানায় রাখছি। বন্ধুও কাউকে জানাবে না, আমার আল্লাহর নিষেধ। শেষ কথা কি? অর্থহীন অক্ষর আল্লাহ দেন নাই, এগুলোর অর্থ অবশ্যই আছে। কে জানেন? আল্লাহ জানেন। আসেন সামনে আগাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। আছে? এখানে অনেক শিক্ষিত মানুষ, আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? ১৫০০ বছর হয়ে গেল, বড় বড় দুশ্মন পণ্ডিতেরা কোরআনের ভুল বের করার জন্য কম অপচেষ্টা করে নাই। আজও পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ ভুল বের করতে পারবে? উলামায়ে কেরাম আমরা এখনো বলি, আল্লাহর কোরআনের একটা ভুল যদি এখনো পারো বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, সারা দুনিয়ার কোরআন আগুন দিয়ে জ্বালায় দিব। কারণ ওই কোরআন আমরা মানি না যেই কোরআনে কোনো ভুল বের হবে। ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, বরং অনেক মহাপণ্ডিতেরা মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা এমন একটা কিতাব, আল্লাহর দেওয়া কিতাব তো আরো ছিল, তাওরাত, জবুর, ইনজিল, আরো কিতাব ছিল। দুনিয়াতে একটা কিতাব একুরেট নাই, ভেজাল ছাড়া নাই। একটা কিতাব আল্লাহ রেখেছেন কোরআন, যার মধ্যে কোনো ভেজাল নাই। তাওরাতে গরমিল আছে, জবুর কিতাবে গরমিল আছে, ইনজিলের মধ্যে গরমিল আছে, বাইবেলের মধ্যে গরমিল আছে। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এটা এমন কিতাব নবীর উপরে আল্লাহ যেমনি ভাবে দিয়েছেন আজও পর্যন্ত অমনি ভাবেই আছে। একটা জের জবর নক্তার কোনো পরিবর্তন নাই। আরো মজার খবর হলো, আল্লাহর কোরআন এটা নবীর কাছে দিয়েছেন পুরা কোরআনটা, আর সে আজিমের মধ্যে একটা তক্তা আছে, যেই তক্তাকে আরবি ভাষায়, কোরআনের ভাষায় বলে লৌহে মাহফুজ। ওখানে পুরা ৩০ পারা কোরআন লেখা আছে। ওখানে যেইভাবে সিস্টেমে সাজানো, বর্তমান কোরআন ওইভাবেই সাজানো, কোনো পরিবর্তন। এখানের কোরআনে আলহামদু সূরাটা আগে, ওখানেও আগে। এখানে আলহামদু সূরার পরে সূরা বাকারা, লৌহে মাহফুজের মধ্যে আলহামদু সূরার পরে সূরা বাকারা। এখানে শেষ সূরা সূরাত নাস, কুল আউযু বিরাব্বিন নাস। লৌহে মাহফুজের মধ্যে সর্বশেষ সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস। এবার আসেন আমার মূল কথা,
আল্লাহ কোরআন কেন দিলেন এই জমিনের মধ্যে, কেন অবতীর্ণ করলেন? মুসা নবীরে আল্লাহ অন্য কিতাব দিয়েছেন, কোরআন দেন নাই। ঈসা নবীরে আল্লাহ ভিন্ন কিতাব দিয়েছেন, কোরআন নামের কিতাব দেন নাই। এই শ্রেষ্ঠ কিতাব আল্লাহ রহমতের নবীকে দান করলেন কেন? আল্লাহ এটা বলেন, যারা আল্লাহকে ভয় করবে তাদের হেদায়েতের জন্য কোরআন দান করেছি। তাহলে কোরআন হলো হেদায়েতের একমাত্র ঠিকানা। যারা কোরআন ধরবে তারা হেদায়েত পাবে, যারা হেদায়েত পাবে তারা বিনা হিসাবে জান্নাত পাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহর নবীকে আল্লাহ কোরআন দিলেন হেদায়েতের জন্য। প্রশ্ন, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য কোরআন হেদায়াত। আল্লাহকে যারা ভয় করে তাদের নাম মুত্তাকিন, ভয়ের নাম তাকওয়া। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করার মানে মরিয়া গেল বান্দা ইচ্ছা করে কোনো গুনাহ করবে না, এর নাম মুত্তাকি। তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয় বলেন? আল্লাহর ভয়। আর এই তাকওয়া যাদের অন্তরে থাকবে তাদের নাম হলো মুত্তাকি। আল্লাহর ভয়। এখানে আপনারা যারা বসে আছেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা আল্লাহকে ভয় করেননি, সবাই দুহাত উঁচু করে বলবে আল্লাহর কসম আমরা আল্লাহকে ভয় করি। কি আপনারা ভয় করেন না? সবাই করে। কিন্তু রমাজানে অনেকে রোজা রাখে নাই, তারাও এখানে আছে। এরকম লোক নাই? আবার অনেকে রোজা রাখছে তারাবি পড়ে নাই, এরকম লোক এখানে নেই। আবার অনেকে তারাবির নামাজ পড়েছে 20 রাকাত পড়ে নাই, মাজায় সমস্যা, এরকম লোক নাই? তারাবি 20 রাকাত পড়ে নাই, অর্ধেকও পড়ে নাই, মাইনাসে ছিল, ক্লাসে ছিল না। কত রাকাত পড়ছে? 8 রাকাত। কেন? ওমরে ফারুক রসুলের সাহাবীর সাথে তার একটু দ্বন্দ্ব আছে। কারণ 20 রাকাত তারাবির আইন জারি করছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামাতের সাথে মসজিদে নববীতে চালু করেছেন হযরত ওমরে ফারুক। এমনি ওমরেরটা মানবে না, নবীরটা মানবে। একজন মুসলমান আর একজন মুনাফিক কোন এক বিষয়ে দ্বন্দ্ব লাগছে, সমাধানের জন্য নবীজির কাছে গেছে। নবীজি সমাধান দিয়েছেন। বিধর্মী লোকটা নবীর সমাধান মেনে নিয়েছেন, মুনাফিক মানে নাই। মুনাফিক কয় নবীর বিচারটা মন মতো হয় নাই। এখন বিধর্মী কয় তাহলে কার কাছে গেলে মন মতো হবে? কয় ওমরের কাছে চলো। ওমরের কাছে গিয়া বলে বিধর্মী ভাই, আমি তো আপনাদের ধর্মের কেউ না, কিন্তু তার সাথে আমার একটা ঝগড়া ঝামেলা, আপনাদের নবী মুহাম্মদের কাছে গেলাম, সমাধান দিয়েছে, আমি মেনেছি, কিন্তু মুসলমান নামদারি মুনাফিকটা মানে নাই। বলে ওমর কথার আগে তো তরবারি রেডি। ওমর কয় কি তোমার সমস্যা কি? কয় আপনি যেটা সমাধান দিবেন সেইটা। আমারটা মানবা, নবীরটা না? কানা এবার তরবারি বের করলো আর বলে এই মুনাফিক, মুহাম্মদের পরে যদি ফয়সালা না মানো, ওমরের কাছে আসো, ওমরের ফয়সালা কল্লা থেকে, দেহ থেকে কল্লা আলাদা করে দেওয়া। একটা বাড়ি মারলেন, কল্লা ঠিক জায়গায় আলাদা করে দিলেন, শেষ জায়গায় শেষ। এখন তো বিশাল ঝামেলা হয়ে গেল। একটা লোক বলল আর মেরে ফেলল। নবীও চিন্তায় পড়ে গেলেন, ঘটনাটা ঘটাইলা কি ওমর? জিব্রাইল আমিনেরে আল্লাহ পাঠায় দিয়া কয় নবীরে গিয়া জানায় দাও ওমর যা করছে আমি আল্লাহ তা সঠিক বলে ঘোষণা দিলাম। তাহলে
নবীর ফয়সালা মানে না, ওমরেরটা মানতে গিয়া ঝামেলায় পড়লো না। এই সমাজে কিছু মানুষ আছে অতি রঞ্জিত, বেশি বুঝে, বলে আমরা সাহাবী মানি না, আমরা নবী মানি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সাহাবায়ে কেরামদেরকে ডেঙ্গিয়ে শুধু নবীকে মানা কোনোদিন সম্ভব না। নবীকে মানতে হলে সাহাবাদেরকে অনুসরণ করেই মানতে হবে। এই কারণেই আহলে সুন্নাত ওয়াল জামাতের সারা দুনিয়ার উলামায়ে কেরামের ফতোয়া, যারা সাহাবাদেরকে মানে না তারা বাতিল, তারা ভণ্ড। লেখার মাধ্যমে হোক, বলার মাধ্যমে হোক, ডাইরেক্ট হোক, ইশারায় হোক, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা কথা বলবে, যারা লিখবে, তারা বাতিল, কোনো সন্দেহ। তো বলতেছিলাম রমজানুল মুবারক, অনেকে রোজা রাখে নাই। কেন রোজা রাখে নাই? কিছু কিছু কুলাঙ্গারেরা বলেছে ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আমরা রোজা রেখেছি আল্লাহর মুহাব্বত অর্জন করার জন্য। এই কারণেই তো আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, ও নবী জানায় দেন, নামাজ বান্দা পড়ে আমি নিজ হাতে পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিয়ে দিলাম, লিখে রাখো। বান্দা হজ করছে, ফেরেশতার মাধ্যমে পুরস্কার ঘোষণা দিলাম। কিন্তু রোজার পুরস্কার আমি আমার হাতে রেখেছি, ডাইরেক্ট আমার বান্দার হাতে দিব, কারণ এটা আমার জন্য খাস। রোজার মাধ্যমে বান্দা আমার যতটা কাছে আসবে, অন্য আমলের দ্বারা ততটা আসতে পারবে না, কারণ অন্য আমলের মধ্যে ভেজাল বেশি, রোজায় ভেজাল কম। মানুষ নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, হজ করে মানুষকে দেখাবার জন্য, যাকাত দেয় মানুষকে দেখাবার জন্য। রোজাটা চাইলেও কাউকে দেখাইতে পারবে না, এটা আমি আল্লাহর জন্য, অতএব এটার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে কুদরতের দ্বারা দিব। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ নিজ হাতে পুরস্কার কি দিবেন? বলে আল্লাহ একভাবে বলেন, ও রোজাদার, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। এখানে আপনারা যারা বসা আছেন সবাই আপনারা এক আওয়াজে বলছেন আল্লাহকে ভয় করি। যারা নামাজ পড়ে না তারাও বলে আল্লাহকে ভয় করি, যারা রোজা রাখে না তারাও বলে আল্লাহকে ভয় করি, যারা পর্দা করে না তারাও বলে আল্লাহকে ভয় করি, যারা মা বাবার সাথে গাদ্দারি করে তারাও বলে আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে কে ভয় করে কে করে না তার বাস্তবতা হলো, যারা গুনাহ করে না তারা আল্লাহকে ভয় করে। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहत ओ रामकाम। আল্লাহ তাআলা বলেন যারা আমাকে ভয় করবে তাদের জন্য কোরআন হলো হেদায়েত। তো ভয় যারা করে তারা তো গুনাহ করে না, গুনাহ যারা করে না তারা তো এমনিই হেদায়েতের উপরে আছে। হেদায়েতের উপরে আছে বিদায় গুনাহ করে না, কোরআন তাদেরকে কিসের হেদায়েত দিবে? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হেদায়েত। আরে হেদায়েতে যারা আছে এরা তো আল্লাহকে ভয় করার কারণে এমনিই গুনাহ থেকে মুক্ত, এ কারণেই তো তারা মুত্তাকি। মুত্তাকি যারা তারা তো গুনাহ করে না, এদেরকে আবার কিসের হেদায়েত দিবে? কোরআন।
বলে হেদায়েতের উপরে আছে, ভয় কখন না জানি আবার হেদায়েতের পথ থেকে লাইনচ্যুত হয়ে যায়। অনেক আল্লাহর বান্দা আছে সংখ্যায় যদিও কম, তাবলিগে গিয়া নামাজ রোজা করে এক পর্যায়ে শয়তানের রাস্তায় গিয়া নামাজ রোজা ছেড়ে দেয়। আছে না নাই? আরে ভাই আপনাদেরটা বাদ দেন, আমাদের ইতিহাসে বড় বড় ব্যক্তিরাও লাইনচ্যুত হয়ে গেছে। বড় বড় ব্যক্তিরা, ইরাকের জমিনের একজন ওলিয়ে কামেল, বলবো জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, নাম হলো আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় আলেম, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা। বলে কেমন বুজুর্গ, কেমন আল্লাহওয়ালা? জুনায়েদ বাগদাদির নাম শুনছেন না? এই জুনায়েদ বাগদাদি তার মুরিদ, শিবলি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদ। 100 বছর আগের ঘটনা। সেই সময়কালে ইরাকের জমিনে তার মুরিদের সংখ্যা ছিল 40,000। কত হাজার? আল্লাহ মাফ করেন, বেয়াদবি মাফ চাই, বুঝাবার জন্য অনেক কথা বলি। বর্তমানে এমন পীর আছে 1000 মুরিদ নাই, কিন্তু খেলাফত দিয়ে রাখছে 50 জনারে। বুঝেননি? পীরের চেয়ে খলিফা বেশি, মুরিদের খবর নাই। আর সেই সময়ে তার মুরিদের সংখ্যা কত? আর মুরিদগুলো কেমন সাইজের? দাড়ি কামানেওয়ালা, বিড়ি টাননেওয়ালা। নাম 2 জন আর বললাম না? একজন জুনায়েদ বাগদাদি, সে কত বড় আল্লাহওয়ালা! শুধু জুনায়েদ বাগদাদির ইতিহাস বললে তো রাত পার হয়ে যায়। কত বড় আল্লাহওয়ালা! শিবলি রহমতুল্লাহ আলাইহি। এদের পীর আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি। কত বড় আলেম ছিলেন তিনি! আর আমগো দেশে এখন এমন পীরও আছে আউযুবিল্লাহ পারে না, হে পীরানে পীর দস্তগীর আছে না নাই? আর তিনি কত বড় আলেম! 40,000 মুরিদের পীর, কত বড় আলেম! 30,000 হাদিস ছিল তার সনদ সহ মুখস্থ। কত হাজার? 30,000 হাদিসের হাফেজ। যেই লোকটা 30,000 হাদিসের হাফেজ, আপনাদের ধারণা কি সে কোরআনের হাফেজ না? এই জন্য পীর হওয়ার প্রথম শর্ত সে কোরআন হাদিসের আলেম হতে হবে, না হয় সে পীর হতে পারে না। এখানে আরেকটা কথা বলেই যেতে হবে, ওই যে ওয়াজ করা কি আসলে ভাই উম্মতের কলবের চিকিৎসা? হসপিটালে হয় দেহের অপারেশন, কোরআনের বাগানে হয় কলবের অপারেশন। তো কলবে ময়লা থাকলে বলতে হবে না? তাহলে পীর হতে হলে কি হতে হবে বলেন? আলেম হতে হবে। এই যেমন এক কথা, কিন্তু এখানে আর একটা ঝামেলা আমরা দেখি। আমরা সোনার বাংলায় বললাম না, ধর্মের ঝামেলা বেশি। আলেম হইয়া যদি পীর হয়, এরপরও কিছু কিছু নেফাকি অন্তরালারা কয় পীরের ছেলে পীর হবে কেন? বলে না? বলে না? পীরের ছেলে পীর হবে কেন? পীরের ছেলে যদি যোগ্যতার আলোকে পীর হতে পারে, সে পীর হবে। নবীর ছেলে নবী হয় না? কথা বলেন না কেন? নবীর ছেলে কি হবে? নবী। ইব্রাহিম নবী, ছেলেও ইসমাইল নবী। ইয়াকুব নবী, তার ছেলে ইউসুফ নবী। নবীর ছেলে নবী হবে নাকি অলুমান হবে? পীরের ছেলে পীর হবে কেন? কি হবে? পীরের ছেলে গুন্ডা হবে, মাস্তান হবে। আলেমের ছেলে আর আলেম হবে, এটাই বাস্তবতা। ডাক্তারের সন্তান ডাক্তার হবে, এটাই বাস্তবতা। যোগ্যতা থাকলে পীর হবে। এখানে প্রশ্ন করা নেফাকি, মূর্খতা। আল্লাহ হেদায়াত দান করুন। আবু আব্দুল্লাহ 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর। কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা! বর্তমানে একদল বলে পীর মুরিদি শিরিক। যারা এই কথা বলবে একচাটিয়া, তারা ভণ্ড।
পীর মুরিদি শিরিক বলারও কোনো সুযোগ নাই, আবার পীরগিরি করতে গিয়া ভণ্ডদের পেছনে যাওয়ারও কোনো সুযোগ নেই। ওই যে বললাম কিছু পীর আছে আউজুবিল্লাহও পারে না, সে মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এই মুরব্বী আপনারা উঠেন কেন? মোনাজাত দিয়ে দিব? হ্যাঁ, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, কাউকে ক্ষতির মধ্যে ফেলবেন না। আমি শুরুতেই বলছি এই ময়দান বড় দামি, বসার সাথে সাথে গুনাহ মাফ হয়ে গেছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম, এত বড় বুজুর্গ, শাইখুল মাশায়েখ, তিনি একদিন সফরে রওনা হয়েছেন, কোথাও যাবেন। এই সফরে জগৎ বিখ্যাত কুতুবুল আলম জুনায়েদ বাগদাদিও আছেন, শিবলি রহমতুল্লাহ আলাইহি আছেন। যাইতে 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 জঙ্গল পাহাড় হাঁটতে হাঁটতে একটা খ্রিস্টান এলাকা দিয়ে যাচ্ছেন। খ্রিস্টানদের ইবাদতের যেই জায়গা উপাসনালা, ওখানে গিয়ে দাঁড়াইয়া হঠাৎ দাঁড়ায় গেছেন আবু আব্দুল্লাহ। 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ, সনদ সহ খ্রিস্টানদের গির্জার মধ্যে একটু দাঁড়াইলেন, কিছুক্ষণ কি যেন ভাবলেন। কাফেলায় অনেক মানুষ, জুনায়েদ বাগদাদি, শিবলি দোনোজন আছেন, কিছু বলেন না, কোনো না জানি বেয়াদবি হয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করে কি ভাবলেন, আবার সফর শুরু। হাঁটতে হাঁটতে খ্রিস্টান পাড়ার শেষ এলাকায় গিয়া দেখেন পানির কূপের থেকে কিছু সুন্দরী মেয়েরা পানির পাত্রে পানি নিয়ে বাসার দিকে যায়, গ্রামের মধ্যে। খুব খেয়াল করেন, হেদায়েতের মালিক। হেদায়েত বড় কঠিন জিনিস, এই জন্য আল্লাহ বলেন কোরআন আমি দিলাম। গুনাহগারের হেদায়েতের জন্য কোরআন দিছি এটা বলেন না, আল্লাহ বলেন যারা মুত্তাকি তাদের জন্য কোরআন দিলাম হেদায়েত। মুত্তাকি কারা? যারা গুনাহ করে না। প্রশ্ন ছিল যারা গুনাহ করে না তাদের আবার কিসের হেদায়েত করবে কোরআন শরীফ? তারা তো এমনি হেদায়েতে আছে। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিন যারা তাদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। এর অর্থ হলো হেদায়েতের উপরে থাকাটাও সফলতা না, ভয় লাগে কোন সময় জানি পিছলে পড়ে যায়। ভয় আছে না নাই? খুব খেয়াল করবে। মিয়া আপনাদের এটা কোন থানা? কাজিরহাট। আচ্ছা, লঞ্চে ঢাকা আসা যাওয়া করেন না? কেউ চেয়ার পায়, কেউ ড্যাগে একটা কাঁথা বিছায় শুয়ে ঢাকা যায়, যায়নি? আর আমাদের মেজর সাহেব, আমাদের প্রিয় মানুষ, প্রধান অতিথি, তিনি কি ড্যাগে যাবেন? তার জন্য ভিআইপি ব্যবস্থা, কেবিন। কেবিনের মধ্যে আবার যেটা সর্বোচ্চ ভিআইপি সেটা দিবে, ঠিক না? আচ্ছা, এখন লঞ্চে কেবিন পেয়ে ফেলছে, ওখানে এসি লাগানো, আর একজনের ড্যাগে শুইয়া ওই জানালা থেকে খোদার বাতাস খাইতেছে। যদিও বান্দা একেবারে থার্ড ক্লাসে আছে। এখন কেবিনওয়ালা কি এই কথা বলবে আমি নিরাপদ? তুফান যখন আসবে, বাড়িটা মারলে ড্যাগের মানুষ বাঁচার একটা সোজা পথ আছে, কিন্তু কেবিনওয়ালার বাঁচার খুব কষ্ট, ঠিক নি? কেবিনের এসির বাতাস পাইয়া এমন ঘুম দিছেও, ঘুমের থেকে উঠে দেয় আমি পানির ভিতরে। হতে পারে না? পারে না? লঞ্চে আগুন লাগছিল না? হ্যাঁ, ড্যাগের মানুষ লাফ দিয়েও পানিতে পড়ছে, কেবিনওয়ালারা পড়তে পারে নাই। বড় কঠিন জিনিস। তাহলে লঞ্চের কেবিন পাইছে যে আমি শান্তিতে ফ্যামিলি নিয়ে যাব, এরপরও ভয় আছে না নাই? আছে না নাই? ড্যাগের মানুষের থেকে তার ভয় আরো
বেশি। আপনারা যারা নামাজ পড়েন পড়েন না, রোজা রাখেন রাখেন না, আপনার থেকে আমি বান্দার ভয় আরো বেশি। আপনি পড়ে গেলেও ইসলাম থেকে অতটা ক্ষতি হবে না, আমি যদি পিছলে পড়ে যাই ইসলামের যতটা ক্ষতি আমার দ্বারা হবে, তাহলে ভয় আমার আরো বেশি না? এই জন্য আল্লাহ কয় আমি গুনাহগারের হেদায়েতের জন্য কোরআন দিছি, এটা বলি নাই, মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। তার মানে যারা গুনাহ করে না হেদায়েতে আছে, এদের জন্য কোরআন হেদায়েত। অর্থাৎ কোরআনটাকে যদি আঁকড়াইয়া ধরে এরা কখনো পিছলে পড়ে যাবে না, এরা রাস্তা হারায় যাবে না। এবার রাস্তা হারাবার সম্ভাবনা থাকে না থাকে না এটা বুঝাবার জন্য ঘটনাটা টানতেছি। এত বড় একজন আলেম, 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, মুরিদগুলোর সাইজ কেমন? নামাজ নাই, রোজা নাই। জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, এরা কত বড় বুজুর্গ। খ্রিস্টান পাড়ায় গিয়া দেখেন সুন্দরী মেয়েরা পানি ভরে ভরে পাত্র বোঝাই করে বাড়ির মধ্যে যায়। 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ, জুনায়েদ বাগদাদির পীর, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির পীর, তাকাইয়া দেখতেছেন ওই মেয়েদের দিকে একটা ধ্যান করে তাকায় আছেন আবু আব্দুল্লাহ, নজর সরায় না, দীর্ঘ টাইম দাঁড়ানো। শিবলি চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার? কিছু বলাও যায় না, বেয়াদবি না জানি হয়ে যায়। এত বড় আল্লাহওয়ালা, এত বড় আলেম। দীর্ঘ টাইম যখন হয়ে গেল, জিজ্ঞাসা করেন, হযরত আমাদের গন্তব্য কি এটা না আরো সামনে? বলে আরো সামনে, চলেন। আবু আব্দুল্লাহ বলেন তোমরা চলে যাও। শিবলি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেন, জুনায়েদ বাগদাদি আশ্চর্য হয়ে গেলেন, আমরা যাব আপনি যাবেন না কেন? অন্তরের ভিতরে দাগ কেটে গেল। এই জন্য কারো বিপদ দেখলে খুশি হওয়া যাবে না, ভয় করো ওই বিপদ তোমার ঘাড়েও আসতে পারে। পারে না? পারে না। এই জন্য কারো বিপদে খুশি হইও না। একজন আর ছেলে লেখাপড়া পারে না, তুমি নিজে গর্ব করিও না, তোমার ছেলে বহুবারে 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 পারতে পারতে এমন সময় একটা আসবে পারিয়াও ওই না পারাটা যত আগায় যাবে পারনেওয়ালা ততটা আগাতে পারবে না। বহু নজির আমাদের চোখের সামনে হাজির। জুনায়েদ বাগদাদি পরেশান হয়ে গেলেন, শিবলি পরেশান, আমাদের শায়েখ গোটা আরব বিশ্বের মধ্যে যার নাম এত সুনাম ছড়ানো, ইরাকের জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম। ওই সময়ে মুরিদের সংখ্যা 40,000। চিন্তায় পড়ে গেলেন, হযরত যাবেন না কেন? আমরা কোথায় যাব? কয় তোমরা ফোরাত নদীর কিনারায় আমার খানে খায় তোমরা চলে যাও। এই যে কথা বলতেছি তাও কিন্তু ইশারায় হাত দিয়া, নজর ওদিকে। কোন দিকে? কথা বল না। ওই যে সুন্দরী মেয়েরা, খ্রিস্টানদের মেয়েরা পানি নেয়, আমার খানে খায় তোমরা চলে যাও। হযরত বিষয় কি? আমি ওই যে খ্রিস্টান মেয়েরা পানি নিল, ওই সুন্দরী মেয়েকে বিবাহ না করে যাব। হ্যাঁ, পাগল পারা হয়ে গেলেন। জুনায়েদ বাগদাদির কাফেলা কান্নায় বিভোর হয়ে গেল। এত বড় একজন আলেম, এত বড় একজন পীর, তিনি যদি এমন একটা বিপদের সম্মুখীন হয়ে যায়, আমাদের লজ্জায় কোথায় মুখ দেখাবো? পা ঝরাইয়া কান্নার আওয়াজ, আসমানের দিকে হাত উঠায় কইরে মালিক,
হেদায়েতের দরজা খুলে দাও। হাজার লাখ মানুষ যার দ্বারা জান্নাতের পথ পাইল, আল্লাহ তিনি যেন পথ থেকে হারায় না। 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ বলে, জুনায়েদ তোমরা চলে যাও, আমি যাব না, খ্রিস্টান মেয়েকে বিবাহ করব। শিবলি রহমাতুল্লাহ আলাই বলেন, দীর্ঘ টাইম আমরা কান্নাকাটি করার পরেও আমাদের চোখের পানিতে মনে হয় মাটি নরম হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওলির কলবটা নরম হলো না। ভেজাল এক জায়গায় লাগছে তো, এই জন্য কাম সারা হয়ে গেছে। জুনায়েদের কাফেলা নিরুপায় হইয়া, নিরাশ হইয়া এবার খানকার দিকে রওনা। ফোরাত নদীর কিনারায় সবাই যখন চলে গেল, আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, একা একা হেঁটে হেঁটে মাথায় পাগড়ি, মদিনাওয়ালার জামা লাগানো, হেঁটে হেঁটে গ্রামের মধ্যে গিয়া খ্রিস্টান মেয়েটার বাড়ি হাজির হয়ে গেল। মেয়ের বাবা জিজ্ঞেস করে, কে তুমি? পাগড়ি লাগানেওয়ালা মদিনার আশিক।